অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটি কারো কাছে পৌঁছলে তার জীবন রক্ষা হতে পারে। হ্যাঁ, এই প্রথম আমি ভ্যাকসিনেটেড বন্ধুদের, ভ্যাকসিনেটেড সহনাগরিকদের উদ্দেশ্যে একটি ভিডিও করছি, লাইভে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন নিয়ে, অনুরোধ নিয়ে। তাই এই ভিডিওটিকে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। কেন আসছি সে বিষয়ে তো আমি এসেছি। আলোচনা দীর্ঘ করব না, শুধু সংক্ষেপে বিষয়টা বলি। আপনারা ইতিমধ্যেই জানেন করোনা ভ্যাকসিনের ব্লাড ক্লট হচ্ছে, সবার যে হচ্ছে এমন নয়, তবে উল্লেখযোগ্য মানুষের মধ্যে হচ্ছে, এবং সে কারণে তথ্য ডেটা যেটা বলছে যে সাম্প্রতিককালে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঘটনা 7 থেকে 8 গুণ বেড়ে গেছে এবং বেড়ে যাবে। আগামীতে আরও বাড়ার সম্ভাবনা আছে। এবং এই করোনা ভ্যাকসিন থেকে যে মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস নামক দুটি হৃদযন্ত্রের সমস্যা তৈরি হচ্ছে, সেটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন মেনে নিয়েছে। এমনকি সিডিসিও তাদের ওয়েবসাইটে এই দুটি সমস্যার কথা উল্লেখ করেছে। এবং সাম্প্রতিককালে, একদম সম্প্রতি আমরা জানি জাপান নামক উন্নত দেশটি, যারা যে রাষ্ট্রটি নাগরিকদেরকে সত্যিই ভালো রাখার চেষ্টা করে, তারা তাদের ভ্যাকসিনে বিপজ্জনক এই ব্লাড ক্লটিংয়ের কারণে থ্রম্বোসিস এবং এই যে সমস্যার কথা আমি আগে বললাম, হৃদযন্ত্রের সমস্যা যেটা হচ্ছে, সে ব্যাপারটি মানুষের নজরে আনার জন্য, গোচরে আনার জন্য বিপজ্জনক লেভেল কিন্তু সেটে দিয়েছে জাপান সরকার করোনা ভ্যাকসিনের সঙ্গে, যেটা আমাদের মিডিয়া আমাদের জানাচ্ছে না। সম্প্রতি জাপানের একটি চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত জার্নাল, যারা পরিষ্কারভাবে উল্লেখ করে দেয় যে তারা ফান্ডেড নয়, মানে কোনো ফার্মা লবির ফান্ডিংয়ে চলে না, তারা সাবস্ক্রাইবার, মানে যারা পাঠক তারাই চাঁদা দেয়, সেই চাঁদাতেই এই পত্রিকাটি চলে, রিসার্চের খবরগুলো। তার নাম হচ্ছে মেডচেক। হ্যাঁ, এই মেডচেক কি বলছে? কোভিড-19 সম্পর্কে তারা পরিষ্কার তাদের পত্রিকায়, তাদের একটি জার্নালে, তাদের আলোচনায় লিখে দিয়েছে। এটা বিশাল বড় অনেক আলোচনা আছে জার্নালটিতে, কেউ চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। আর যাদের শুধু এই খবরটি যাদের জানার আগ্রহ আছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারি, কারণ এত দীর্ঘ পাতার পর পাতা, কয়েকশো পাতা, সেখানে বিভিন্ন বিষয় আছে, শুধুমাত্র করোনা বা কোভিড-19 ভ্যাকসিন যে আছে তা নয়। উইথ কার্ডিওভাস্কুলার ডেথ, আগে হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ডেথের সঙ্গে, মৃত্যুর সঙ্গে কোভিড-19 ভ্যাকসিনের স্ট্রং অ্যাসোসিয়েশন আছে, তারা জানিয়ে দিয়েছে। তাহলে এখন যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছেন বা না জেনে নিয়েছেন বা প্যানিকে নিয়েছেন, তাদের কি করণীয়, তাদের কি করা উচিত? তাদের ব্লাড ক্লট সম্পর্কে সতর্ক থাকা উচিত। এ বিষয়ে আমার আগের একটি ভিডিও আছে, তারা আমি লিঙ্কটি আবার এখানে দিয়ে দেব, যাতে করে নতুন যারা দেখবেন তারা জানতে পারেন। তাদের একটি টেস্টের কথা বলবো, যেটা অনেক চিকিৎসকই বলে থাকেন। দুর্ভাগ্যবশত জানি না আমাদের মেন মিডিয়াতে এখনো পর্যন্ত কোনো চিকিৎসক সেই টেস্টের কথা বলেছেন কি না। ডি ডাইমার টেস্ট, আগে হ্যাঁ, কখন করাবেন? সতর্কতা, অর্থাৎ আপনার শরীরে কোনো সিভিয়ার ব্লাড ক্লট হয়েছে কি না সেটি কিন্তু এই টেস্টের মাধ্যমে জানা যায়।
সেটি কি, ডি ডাইমার হলো এক ধরনের প্রোটিন যা ব্লাড ক্লটিং হয়ে যাওয়ার পরে, হয়ে গেলে তার স্ট্রেস হিসেবে, তার প্রমাণ হিসেবে, ওই যেমন ধরুন আপনি কাঠের কাজ করছেন কোনো বিল্ডিংয়ে, কাজ সম্পন্ন হয়ে গেছে, তবুও কাঠের গু এদিক ওদিক ছড়িয়ে থাকতে পারে, সেই রকম আর কি। তো ব্লাড ক্লট হয়ে গেছে এবং তার কিছু নমুনা হিসেবে এই ডি ডাইমার প্রোটিন কিন্তু রক্তে থাকে এবং এই টেস্টের মাধ্যমে, ডি ডাইমার টেস্টের মাধ্যমে কিন্তু এই প্রোটিন যদি অত্যধিক হারে ধরা পড়ে, বেশি মাত্রায় ধরা পড়ে এবং বারবার ধরা পড়ে, বা যেটা অস্বাভাবিক বলে চিকিৎসকরা মুখ মনে করছেন, তো তাহলে কিন্তু ব্লাড ক্লটিংয়ের প্রমাণ পাওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে উপযুক্ত সময়ে চিকিৎসা করালে কিন্তু সেই ব্লাড ক্লটটি আপনার, কারণ এই ব্লাড ক্লটগুলো যেটা হচ্ছে সেগুলো মোবাইল হচ্ছে, তাই দেখবেন নাচতে নাচতে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো সেটা আপনার মস্তিষ্কে বা হার্টে পৌঁছানোর আগেই তাকে ব্যবস্থা নেওয়া যেতে পারে। হ্যাঁ, এই কারণেই এই ডি ডাইমার টেস্ট। কিন্তু কখন করবেন, আমি এ ব্যাপারে আরও একটি লিঙ্ক দিয়ে দেবো, কারণ আমি তো চিকিৎসক নই, কারণ আমার সে অধিকারও নেই। আমি রিসার্চ করি, পড়াশোনা করি, তাই আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি এনেছি। কারণ সামনে পিকনিক আছে, এই অনেকে বাইরে যাবেন, অনেক দূরে যাবেন, নদীর ধারে যাবেন, জঙ্গলে যাবেন, যেখানে চিকিৎসা পরিষেবা সেভাবে অ্যাভেলেবল নয়। সেখানে যদি আপনাদের এরকম কোনো বিপদ ঘটে, তখন আপনাদের সঙ্গে যারা যাবেন তারাও অথই সাগরে পড়ে যাবেন। তাই কখন করবেন এই টেস্ট? যদি আপনার কোনো যদি আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হচ্ছে, পেইন ইন ইউর লিম্বস, অথবা আপনার ব্রেথলেসনেস হচ্ছে, মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছে, বুক ব্যথা করছে, পেইন হচ্ছে বুকে, অথবা আপনার স্কিন র্যাশ বেরিয়েছে, স্কিন র্যাশ চামড়ার উপরে, স্কিন র্যাশ আপনি আর নতুন করে বাংলা করার দরকার নেই, আর অথবা তলপেটে যন্ত্রণা হচ্ছে, এসবকে কিন্তু ইগনোর করবেন না। অন্য সময় হলে আমরা অনেকেই ইগনোর করে যাই, কিন্তু এই সময় অন্তত ইগনোর করবেন না বলে আমার মনে হচ্ছে। তাই আপনাদের সামনে এই আবেদন নিয়ে এসেছি, চিকিৎসকের পরামর্শ নিন। ডি ডাইমার টেস্ট খুব একটা মানে রেয়ার কিছু নয়, খুব কমন টেস্ট, আপনারা প্যাথোলজিক্যাল সেন্টারে গিয়েও করতে পারেন। চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নেবেন, বা আপনাদের পরিচিত চিকিৎসক যারা আছেন। এই লক্ষণগুলো যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু তৎপর হবেন, কারণ একবার কিন্তু এই মোবাইল ব্লাড ক্লট যদি আপনার হার্টে পৌঁছে যায়, আপনাকে বাঁচানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর ব্রেনে গেলে তো বুঝতেই পারছেন। তো দেখা গেল আপনার পায়ের, ওটা এখনো পর্যন্ত পায়ের সীমাবদ্ধ আছে, আপনার পা ব্যথা করছে, বা হাতে আছে, আপনার হাত ব্যথা করছে, সেটা একসময় ট্র্যাভেল করে তো আপনার হার্টে পৌঁছে যাবেই, আপনার হাত থেকে বা আপনার পা থেকে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে, যেটা এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের তখন আর হাতে সময় থাকবে না। তাই আমি আবার অনুরোধ করব, আমি আবার এই লিঙ্কটি দিয়ে দেব। ডি ডাইমার টেস্ট সম্পর্কে নতুন করে আমার কিছু বলার নেই, আপনারা যে কোনো চিকিৎসকের কাছেই জানতে পারেন, বা প্যাথোলজিক্যাল সেন্টারে গিয়েও জানতে পারেন। তবে এই লক্ষণগুলো যদি দেখা যায়, সেক্ষেত্রে আমি বলবো প্যানিকগ্রস্ত হবেন না, কারণ এখানেও একটা মানসিক শক্তির প্রয়োজন আছে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে। নিজেকে শান্ত রাখবেন এবং এই ধরনের উপসর্গ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর একটা কথা বলে দিই, এই যে এত এত মৃত্যু হচ্ছে এই মুহূর্তে, কেউ কিন্তু যারা মারা যাচ্ছেন তাদের প্রিয়জনরাও এটাকে হার্ট অ্যাটাক বলে মনে করছে বা স্ট্রোক বলে মনে করছে, তারা একে ভ্যাকসিনের কোনো যোগাযোগ খুঁজে পাচ্ছেন না। এমনকি চিকিৎসকরাও বা ফার্মা লবি চিকিৎসক, তারাও তো এটাকে ভ্যাকসিনের যোগ বলে মনে করবেনই না, প্রমাণও সেভাবে কোনো তদন্তই হবে না। কিন্তু আমরা যারা পড়াশোনা করছি এবং আমাদের সঙ্গে যেসব চিকিৎসক আছেন, এবং তথ্য আছে, যে তথ্যগুলো আমি এক্ষুনি দিলাম জার্নালের রিপোর্ট থেকে শুরু করে, তো আমরা জানি যে কেন হার্ট অ্যাটাকটা বেড়ে গেছে। তাই ভ্যাকসিনের সঙ্গে যোগ থাকুক না থাকুক, চিকিৎসক কি বলছে না বলছে, এটার চাইতে অনেক বেশি প্রয়োজনীয় আপনার প্রাণ, আপনার প্রিয়জনের প্রাণ, তাই না? আপনি সতর্কতা নেবেন না? নিশ্চয়ই নেবেন, নিশ্চয়ই নেবেন। একটা কথা আছে না, সাবধানের মার নেই।
তো যতটুকু আপনি করতে পারেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পরিচিত মানুষের জন্য, ভ্যাকসিনেটেড মানুষের জন্য, কারণ এই লক্ষণগুলো কিন্তু এই মুহূর্তের বিপজ্জনক হিসেবে আমাদের কেন্দ্রীয় সরকারই তারা কিন্তু জানিয়ে দিয়েছে। তারাই কিন্তু জানিয়ে দিয়েছে যে ব্লাড ক্লট হচ্ছে। আগে হ্যাঁ, সেই লিঙ্কটিও আমি দিয়ে দেবো, আগেও দিয়েছি। ব্লাড ক্লটের উপর আরও একটি ভিডিও আছে, সেখানেও আমি দিয়েছি, কিন্তু সেখানে আমি ডি ডাইমার টেস্টের কথাটা বলিনি। এই ডি ডাইমার টেস্টের ব্যাপারে আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরার জন্যই আপনাদের কাছে আসা। তাই আবার বলবো, যারা এই সমস্যাগুলোর মধ্যে আছেন বা পড়বেন আগামীতে, তারা একটু সতর্ক হন, চিকিৎসকের পরামর্শ নিন, ডি ডাইমার টেস্টের কথা ভাবুন, আর এই ভিডিওটি যত সম্ভব ছড়িয়ে দিন, কারণ এই ভিডিওটি কিন্তু ভ্যাকসিনেটেড আমাদের সহনাগরিক যারা ভ্যাকসিন নিয়েছেন অতটা ভেবে নেননি, ইনফর্ম কনসেন্ট তাদের ছিল না, তারা মিডিয়ার কথা, মেইন স্ট্রিম মিডিয়ার কথা বিশ্বাস করেই নিয়েছেন। এসব পার্শ্ব প্রতিক্রিয়া তারা তখন জানতেন না বা তাদের জানানোই হয়নি। তো এছাড়াও অনেক পার্শ্ব প্রতিক্রিয়া ইদানিংকালে মানুষের ওপর প্রয়োগ করার পরে সামনে আসছে, এটাও বাস্তব ঘটনা, তাদের জানার কথাও নয়, এমনটাও বলা যেতে পারে। কিন্তু এই স্পাইক প্রোটিন যে অত্যন্ত বিপজ্জনক, সেটি আমাদের অনেক চিকিৎসক, বাইরাম বেডল থেকে শুরু করে লুকস মান্টেগনিয়ার এরকম অনেকেই বলেছেন, এবং সেটা আমরা কিন্তু জানি। এবং সুচরিত ওয়াগদি বহু আগেই এই করোনা প্যান্ডেমিক সম্পর্কে এবং ভ্যাকসিন সম্পর্কে তার আশঙ্কার কথা জানিয়েছেন, যে এটি একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। তো যাই হোক, তো আমি এখানেই আলোচনা শেষ করছি, এবং আমি আবার অনুরোধ করছি এই ভিডিওটি ছড়িয়ে দিন, এবং এই যে উপসর্গের কথা এখানে বলা রয়েছে সেরকম উপসর্গ কেউ পেলে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেন, কারণ আমাদের সহনাগরিক, আমরা সবাই একসাথে তো বেঁচে আছি এই ভারতবর্ষে, আমরা যতটুকু পরস্পরের কাজে লাগতে পারি, সচেতন করতে পারি, এটা তো আমাদের দায়িত্ব। তো আমি আবার বলবো, ভ্যাকসিন নিয়েছেন মানেই যে আপনার ব্লাড ক্লট হবে, প্রত্যেকেরই ব্লাড ক্লট হবে, প্রত্যেকেরই একই পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তেমন নয়, সেটা হওয়ার কথাও নয়। আমাদের ইমিউন সিস্টেম, আমাদের শরীর, আমাদের রক্ত, মজ্জা সমস্ত কিছুই কারো জেরক্স কপি নয়, আমরা স্বতন্ত্র, আমরা ইউনিক। তাই আমাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে, কিন্তু ওই যে বললাম, আপনার যে হবে না তা তো আপনি জোর করে বলতে পারছেন না, না তাই না? আপনি কি জানেন সেই 1 লক্ষের মধ্যে যে 7 জন, 8 জন, 10 জন, 15 জন, 20 জন বা 50 জনের হচ্ছে, তার মধ্যে আপনি হবেন না, সেটা কি করে আপনি জানবেন? তার জন্যই সতর্কতা কথা বলছি। আর তথ্যই বলছে যে এই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, এই মেডচেক থেকে শুরু করে, তাতে বলা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের যে সংখ্যা সেটি 7 থেকে 8 গুণ বেড়ে গেছে। এখন এই মুহূর্তেই বেড়েছে, এবং আগামীতে আরও কত বাড়বে সেটা আমরা এই মুহূর্তে কল্পনা করতে পারছি না। ধন্যবাদ। আবার বলবো, ভিডিওটি ছড়িয়ে দিন, মানুষকে সচেতন হতে সাহায্য করুন।